এবং এই শাপলার ঘটনার পরে জুনায়েদ আহমেদ বাবুনগরীকে হলো কাশিমপুর জেলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কারাগারে ছিলাম, আমি হসপিটালে ছিলাম। তো জেলে একটা বিষয় থাকে যে আব্দুল কাদের মোল্লা ভাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই, উনি সবার জন্য রান্না করে কই মাছ পাঠাইতেন। আমিও খেয়েছি, যারাই জেলে গিয়েছে টপ লিডারশিপ সবাই খেয়েছে। উনিও শহীদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, যিনি আলেমদেরকে ঐক্যবদ্ধ করেছেন, ওনার জন্য উনি খাবার পাঠিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো যে জামায়াত ইসলামী সুন্নি মিলন মেলা না থাকার কারণে একসাথে খাবার খাওয়া, একসাথে আড্ডা দেওয়া, এগুলো রেওয়াজটা ছিল না। রেওয়াজ না থাকার কারণে সেখানে একটা যে পরিস্থিতি সৃষ্টি হয়, পরবর্তীতে কিন্তু জুনায়েদ আহমদ বাবুনগরী ওই খাবার গ্রহণের মধ্য দিয়ে এই যে ট্যাবু, এটা ভেঙে দিয়েছিলেন। এবং উনি এত দারাজ দিলেছিলেন যে কওমি, আলিয়া, সুন্নি, জামাত সবার মধ্যে যে ভেদাভেদের একটা দেওয়াল, সেটাকে রিমুভ করে নিয়ে সবাইকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এবং আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী যেভাবে হলো কাদের মোল্লা সাহেবকে সম্মান করেছিলেন, শহীদ কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইকে, শহীদ কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে সেভাবে সম্মান প্রদর্শন করেছিল। সম্প্রীতির বাংলাদেশ ছিল ওই সময়, যখন আলেম ওলামা প্রত্যেককে সম্মান করেছিলেন। তো গতকালকে ছোট্ট একটা কার্ড ভিডিও করে এটা নিয়ে প্রচারণা চালাচ্ছে। প্রথমত দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি চাই বাংলাদেশে যেটা খুবই রাজনীতিটা পরিষ্কার। দেখেন, যখন এই যে শহীদ উসমান হাদি ভাইয়ের এখানে এই বিচারের হত্যাকাণ্ডের বিচারের জন্য মাঠে আসলো, সার্সিনা তরিকার এক গুতামলা একটা ছেলে মায়ের খেয়েছে, আপনারা দেখেছেন, পুলিশ পিটাচ্ছিল। উনি কোন জজবা থেকে এসেছে? এখানে মুসলমানদের রক্ষা করতে চায়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। এরপরে হলো নেসারাবাদের পীর সাহেব, উনি বলেছিলেন যে ইত্তিহাদ মাল ইখতিলাফ, বিভিন্নতা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই জায়গাটা উনি নিয়ে এসেছিলেন। আল্লামা হাফিজ হুজুর যখন ইরান যুদ্ধে গিয়েছিলেন, সেখানেও উনি ইরাকের সুন্নি শিয়া ভাইদের মধ্যে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়েছিলেন।